বৃষ্টির দিনে শুধুই কি মিষ্টি তেলের পিঠা খেলে হবে? যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য আমার এই রেসিপি। খুব সহজেই, খুব অল্প উপকরণে, একেবারেই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব টেস্টি একটি খাবার কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। আজ আটা, ডিম আর আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমি নিয়ে নিচ্ছি ১ কাপ আটা। আমি এখানে আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ আর ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল। শুকনো উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। এখানে আর অন্য কিছুই লাগবে না। হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে একটা ডো তৈরি করব। রুটি বা পরোটার জন্যে আমরা যেমন ডো বানাই ঠিক তেমনই একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, আমি একটু একটু পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এখন বেশ কিছু সময় মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেব ১০ মিনিট। এখন আমরা ভিতরের পুরটা তৈরি করব। এর জন্য আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করা হয়ে গেছে, এখন আমরা পুর তৈরি করতে চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ৩টি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে কোনো রকম শুকনা মরিচ আমি ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও মজা হয়। যখনই পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজি হয়ে যাবে, তখনই আমরা এখানে দিয়ে দিব একটা ডিম। একটা ডিম ঝুরা করে ভাজি করে নিব। ঝুরঝুরা করে ডিমটা ভাজি করা হয়ে গেলে এখন পেঁয়াজ, কাঁচামরিচ ডিমের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলু আবারও ডিম পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমরা মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা গুঁড়ি আর স্বাদমতো লবণ। আর দিয়ে দেব একটা স্বাদ ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। অন্য কোনো মশলা এখানে আর ব্যবহার করার প্রয়োজন হয় না। সুন্দর করে মশলাটাকে আলু আর ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এই পুরটা কিন্তু খেতে খুবই মজার হয়। আমার কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর ১০ মিনিটও হয়ে গেছে। আটাটা এখন আমরা দেখে নিব। খুব সুন্দরভাবে আটাটা সেট হয়ে গেছে। এখন লম্বা একটা শেপ দিয়ে কিছু লেচি কেটে নিব। এর জন্য আটাটাকে আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি। তারপর এভাবে সুন্দর করে ৫ ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে ১ কাপ আটা দিয়ে ৫টা নাস্তা করে নিব। আপনারা যদি বেশি করে কেউ করতে চান, তাহলে আপনারা বেশি করে আটা নিতে পারেন। এখন রুটি বেলে নিচ্ছি। ছোট সাইজের একটা গোল রুটি আমি বেলে নিয়েছি। ভিতরে আমি এখন পুর দিয়ে দিচ্ছি। কাপ আটা, একটা ডিম, একটা আলু দিয়ে কিন্তু সুন্দর করে ৫টা নাস্তা হয়ে যায়। দেখুন, এখন আমি একটু পানি দিয়ে পাশ থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর ভাঁজ দিয়ে একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। সাধারণত মোমো যেভাবে বানায়, আমি ঠিক একই রকমভাবে ভাঁজ দিয়ে করে নিয়েছি। আর বাড়তি অংশটা এভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, এটা আর নিব না। আবারও একটু চাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু হাত দিয়ে চেপে সুন্দর একটা গোল শেপের নাস্তা আমি করে নিয়েছি। একইভাবে আমি অন্য নাস্তাগুলো করে নিব। দেখুন, আমি আবারও একইভাবে অন্য নাস্তাগুলোও করে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো নাস্তা বানানো শেষ।
এখন আমি চলে যাব নাস্তাগুলো ভাজি করার জন্য। কড়াইতে তেল গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে আমি ভাজি করে নিব। একে একে আমি সবগুলো নাস্তা এভাবে কড়াইতে দিয়ে দিব। প্রথম পর্যায়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। যখনই একটু শক্ত হয়ে যাবে তখনই আমরা নাড়িয়ে চাড়িয়ে নাস্তাগুলো ভেজে নিব। অবশ্যই উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। তাতে করে নাস্তাগুলো খুব ফুলকো ফুলকো হবে। এই নাস্তাটা করতে গেলে কিন্তু বাইরের কোনো উপকরণ লাগে না। ঘরে থাকা অল্প উপকরণেই কিন্তু নাস্তাগুলো খুব সহজে করা যায়। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। নাস্তাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সমস্ত নাস্তাগুলো হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ঝাল ঝাল খুবই টেস্টি একটি খাবার কিন্তু খুব সহজে করে ফেলা যায়। আমার নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন কোনো রেসিপি তৈরি হলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।